মৃত্যুদণ্ড প্রসঙ্গে বাংলাদেশের মৌলবাদকে কটাক্ষ করলেন সিপিআইএম এর নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এখন ভারতে আছেন এবং তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। এমন অবস্থায় বাংলাদেশের বিভিন্ন রকম প্রতিক্রিয়া চলছে। ভারত সরকারের উচিত সব রকম দৃষ্টিভঙ্গিতে বিষয়টা দেখা। তাহলে ছাত্রীরা বলে বাংলাদেশের ঘটনাবলী গভীর উদ্বেগের বিষয়। বেশ কিছুদিন ধরে সবাই বুঝতে পারছেন। আজকে ওখানে আদালত শেখ হাসিনা এবং আরো একজনকে মৃত্যুদণ্ডে আদেশ দিয়েছে। এমনি এটা সবাই জানেন যে মৃত্যুদণ্ড সাধারণভাবে মানবাধিকারের বিবেচনায় এখনকার দুনিয়াতে চলে না। তার চেয়েও বড় কথা হচ্ছে যে একটা প্রতিহিংসার মনোভাব নিয়ে আর একটা মৌলবাদী মনোভাব নিয়ে বাংলাদেশে যদি কেউ চলে, সেটা বাংলাদেশের পরিস্থিতিকে আরো বিপজ্জনক করবে। বাংলাদেশের মানুষ তা পছন্দ করবেন না। অন্য একটা দেশ নিশ্চয়ই তারা অনেক ভালো বুঝবে, কিন্তু এটা সব মিলিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি করছে, যেমন বাংলাদেশে তেমন আমাদের উপমহাদেশে। বাংলাদেশে আজকের ঘটনা দেখুন, এক দিনে দুটো ঘটনা। হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণা হলো, মুজিবুর রহমান তার বাড়ির সামনে বুলডোজার দাঁড় করানো আছে। একদম মৌলবাদী মনোভাব বলতে যা বুঝে সব তার প্রতিফলন। ভারতে বিজেপি যেভাবে বুলডোজার সংস্কৃতি তাকে সঙ্গে নিয়ে চলে, বাংলাদেশে মৌলবাদী শক্তি একই রকম মনোভাব নিয়ে চলে। দুয়ে দুয়ে মিলে যাবে এরপর। এটা আমরা কখনো হোক চাই না। সেই কারণে আমি জানি না ভারত সরকার বিবেচনা কি করছে, কি বলবে। বিদেশ আমাদের পররাষ্ট্র দপ্তরের যথাযথ মনোভাব প্রকাশ করা উচিত, কিন্তু বাংলাদেশে যা পররাষ্ট্র দপ্তর আর বিদেশ দপ্তর একই। উত্তর 24 পরগনা থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা। 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল?